আমি আসলে রাজস্থানী আসলে চিটাগংয়েই যে আসলে একটা বেসড ব্র্যান্ড এটা আমি জানতাম। তো ঢাকাতে আসার পরে আসলে আমি যখন ওদের কালেকশন এক্সপ্লোর করেছি, আমি আসলে জেন্টসের কালেকশনগুলোর মধ্যে এত ভ্যারাইটিস এর আগে কখনোই আমি আসলে ঢাকা শহরে কোনো ব্র্যান্ডে দেখিনি। সো দিস ইজ আ ভেরি ফার্স্ট টাইম আমি দেখেছি, এবং আমার মনে হয় ঢাকাবাসীদের জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি যে রাজস্থান থেকে শপিং করতে পারবে। সো ইয়া, জেন্টসের কালেকশনস এখানে অনেক আছে, লাইক লিটারালি আমরা যারা আসলে সময় পাই না, ছেলেরা তো মূলত শপিং করার সময় পায় না, সব কিছু সময় পায় বাট শপিং করার সময়টা পায় না। সো সেই জন্য জেন্টসের আমরা যারা হচ্ছে আমাদের বাসার পুরুষদের জন্য শপিং করতে চাই, তাদের জন্য আসলে বেস্ট অপশন এখানে, আপনি যেটাই দেখবেন সেটাই পছন্দ হবে সবাই। আপু এই মুহূর্তে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমি তো বেসিক্যালি ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড হচ্ছে সাথে মডেলিংয়ে আছি। সো ডেফিনেটলি ব্র্যান্ড প্রমোশন নিয়ে আমি আপাতত হচ্ছে আমাদের ব্যস্ততা চলছে। ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডসের লাইভ সেশন এভরিডেই থাকে, সো সেটা নিয়ে ব্যস্ততা চলছে। আপু এই যে ব্র্যান্ড প্রমোট করে থাকেন, একটু জানতে চাই যে ব্র্যান্ড প্রমোট নিয়ে একটা গুঞ্জন কিন্তু রয়েছে ইতিমধ্যে যে একটা সিন্ডিকেট হয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, সো বেসিক্যালি সিন্ডিকেট কেমন হয় এই বিষয়টা সম্পর্কে আমার আইডিয়া, আমিও ডেফিনেটলি জানি যে ব্র্যান্ড প্রমোশনে কেমন সিন্ডিকেট হয়ে থাকে। বাট দ্য থিং ইজ আসলে আমার কাছে মনে হয় এই সিন্ডিকেটটা আসলে কিছু আহ, জায়গা জুড়ে আসলে আছে। আমরা কিন্তু অনেক ব্র্যান্ড প্রমোটার আছে, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার কিন্তু এখন অনেকে আছে। এখন হয়তো আগে অনেক কম মানুষ ছিল, এখন অনেকে আপনি আশেপাশে যাদেরকে দেখবেন সবাই ব্র্যান্ড প্রমোটার। বাট আসলে উপযুক্ত ব্র্যান্ড প্রমোটার্স কিন্তু খুব কম মানুষই আছে। সো সিন্ডিকেট আছে, আশেপাশে অনেক আছে, আপনার সকল প্রফেশন আছে, আপনি যে প্রফেশন আছে সেখানেও সিন্ডিকেট আছে, আমি যে প্রফেশন আছে সেখানেও সিন্ডিকেট আছে, আপনি জব হোল্ডার্সদের ওখানেও গেলেও সিন্ডিকেটই পাবেন। সো আপনাকে সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করতে হবে, সেটাই আপনার যোগ্যতা। ঠিক আছে। আপু, আজকের প্রোডাক্টগুলো আপনার কাছে কেমন মনে হলো? ডেফিনেটলি ফার্স্টেই তো বলেছি যে ডেফিনেটলি বেস্টলি লেগেছে, বিকজ কালেকশন অনেক সুন্দর, অনেক ভ্যারাইটিস আছে, এখানে এসে আপনি বোর হবেন না। বোর হবেন না, এটা হচ্ছে মেন কথা। জি। আপু এই যে যে সিন্ডিকেটের বিষয়টাই হুম হুম হুম। আমরা ইতিমধ্যে শুনেছি যে ব্র্যান্ড প্রমোট করতে গেলে খোলামেলা পোশাক পরে গেলে নাকি ব্র্যান্ড প্রমোটটা বেশি গেইন করা যায় বা নাম্বার ওয়ানে আসা যায়, এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখেন? এটা আপনাদেরকে কে বলেছে? এটা আমরা শুনেছি, না অনেক না না ব্র্যান্ড প্রমোটার বলে থাকে। না না না, একদমই না। যারা আসলে বলে থাকে এটা তাদের চয়েস। চয়েস কখনো ওটাই হয়ে এটা হতে পারে না। চয়েস হতে পারে, এক একজন ব্র্যান্ড প্রমোটার এক এক ধরনের চয়েস হতে পারে, বাট আমার কাছে মনে হয় না খোলামেলা পোশাকই হচ্ছে একমাত্র শর্টকাট, যেটাকে আপনারা বলছেন যে সেখানের মাধ্যমেই আপনারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন উচ্চতর হচ্ছে পদে চলে যাবেন। এটা একদমই ভুল কথা, ভুয়া কথা। এসব আসলে ভুয়া কথা, দ্যাটস ইট। সে ব্যক্তি পরে বিধায় মনে হচ্ছে আপনাদের, এবং আপনারাই তো আসলে ভাইরাল করে থাকেন। অনেকেই বলে থাকেন যে আসলে খোলামেলা পোশাকের কারণে বারিশা হক বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার। আর অনেকেই এটা আসলে মানে